আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, এদিক সেদিক কোন নজর নাই, একটু কানটা খাড়া করে দেন। ভাইজান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য পরীক্ষা করেছেন কি করে নাই? অসংখ্য অগণিত পরীক্ষা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আমার ভাইরা, আমার বন্ধুরে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বিশ্বনবীজির কাছে বলতেছেন, নবীজি, আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য অগণিত পরীক্ষা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছি। আমার ইব্রাহিম 1 নয় 2 নয় 10 নয় 20 নয়, পয়গম্বর ইব্রাহিম 100-তে 100 গোল্ডেন এ প্লাস পেয়ে আমার ইব্রাহিম পাস করেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইজান, আমার বন্ধুগণ, সেই ইব্রাহিম নবীর সুন্নাত জিন্দা করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব মণ্ডলীদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই জন্য প্রত্যেকটা ঈদে, ঈদুল আজহার ভিতরে অসংখ্য মানুষ আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষেরা, আমি ইব্রাহিমের কাছ থেকে কি আমি আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছি, আমি ইব্রাহিমের কাছ থেকে তার নিয়ত চেয়েছি, তার সন্তানকে চাই নাই, কিন্তু সেই সন্তান দেওয়ার জন্য আল্লাহ রাস্তায় রেডি হয়ে গেছে। আরে দুনিয়ার মানুষেরা আল্লাহর গোলামের কানটা খাড়া করে, দিলটা খাড়া করে শুনে যায় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাইরেক্ট আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের দিলটা আল্লাহ তাআলা জানতে চাইলেন। নবীজি গো, আপনার কাছে আমি ডাইরেক্টলি কোরবানির আলোচনা শুনতে চাই না, আপনার দিল অন্তরের ভিতরে কি জল্পনা কল্পনা হয় সেটা আমি শুনতে চাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এই জায়গার ভিতরে অসংখ্য মানুষ, আমরা এই জায়গার ভিতরে বসে আছি, দেখা যায় ফজরের নামাজ যখন হয়ে গেছে ওই সময় অনেক মানুষ আমরা কিন্তু নামাজ পর্যন্ত যাই নাই, কিন্তু আল্লাহর জন্য কোরবানি দেওয়ার জন্য এই জায়গার ভিতরে বসে আছি। যখন নাকি নামাজ শেষ হয়ে যাবে ওই সময় আমরা আল্লাহর জন্য কোরবানি করব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য করে যে জায়গার ভিতরে আল্লাহ তাআলা সবার আগে কিন্তু নামাজের কথা বলেছে, তারপরে কোরবানির কথা বলেছে। আল্লাহ বলে, বান্দা, কোরবানি তুমি কার জন্য করবা? এ বান্দা, আল্লাহর জন্য যদি তোমার কোরবানি না হয়, লোক দেখানোর জন্য যদি হয়, গোশত খাওয়ার জন্য যদি হয়, জামাইকে খুশি করবার জন্য যদি হয়, আত্মীয়কে খুশি করবার জন্য তোমার কোরবানি যদি হয়, রে ভাই, একটা কোরবানি কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে খুশি করবার জন্য কোরবানি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি, আপনি বলেন আপনার সালাত, আপনি বলেন আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার জীবন, আপনার মরণ, সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? আল্লাহর জন্য কোরবানি যদি হয় রে ভাই, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ রোজ কেন করলেন? এই জায়গার ভিতরে অসংখ্য অগণিত মানুষ আমরা বসে আছি রে ভাই, ফজরের নামাজ পর্যন্ত আমরা পড়ি নাই, জোহরের নামাজ পড়বো কিনা সন্দেহ আছে, কিন্তু এই জায়গার ভিতরে অসংখ্য মানুষ আমরা বসে আছি যেই মানুষগুলা কোরবানি করব। কিন্তু বাইরে বাবাজি, আপনার কাছে আবার শর্টকাট প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সব জায়গায় কিন্তু নামাজের কথা আগে বললেন। সূরাতুল কাউসারের ভিতরে আল্লাহ ওয়াজ করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি, আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম। আর নবীজি, হাসরের ময়দানে কিয়ামতের দিন, মুসিবতের সময় যেদিন তার মা তার সন্তানকে চিনবে না, ওই দিন মানুষেরা পানির পিপাসায় কাতর হয়ে পড়বে। ওই দিন মানুষেরা পানি পানি বলে চিল্লাইতে থাকবে, এক ফোঁটা পানি ওই ময়দানের ভিতরে পাওয়া যাবে না। হাসরের ময়দানে কিয়ামতের দিন, হাসরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহর হাবিব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পাশে বসে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, সারা পৃথিবীর মানুষদেরকে আপনি বলে দেন, 2 টাকা
যে বান্দারা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি হাউজে কাউসারের পানি আমি আল্লাহ পান করাবো। সুবহানাল্লাহ। এক নম্বর হলো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নম্বর হলো যে ব্যক্তিটা নামাজ আদায় করেছে। দুই নম্বর হলো আল্লাহর জন্য যে ব্যক্তিটা কোরবানি করেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গার ভিতর থেকে বোঝা যায় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত জায়গার ভিতরে আল্লাহ নামাজের রস করেছেন, তারপরে কোরবানির কথা বলেছেন। এই জন্য আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ জীবনে অনেক নামাজ কাজা করেছি, জীবনে অনেক গুনাহ করেছি গো আল্লাহ। এমন ভাবে আবার আল্লাহ তাআলার কাছে যদি দুহাত তুলে দোয়া করা যায়, আবার আল্লাহ বলেন বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করার পরে ময়দানের ভিতরে যদি তুমি বসে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোর পাপগুলোকে বদল করে দেব নেকি দ্বারা। ওই জায়গাটা নেকি দ্বারা আমি আল্লাহ তাআলা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। আলোচনা চলবে, কিছুক্ষণ চলবে ভাই, চলবে। একেবারে স্বল্পতা আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই শেষ ভূমিকা নিলাম, আর 10 মিনিট আলোচনা চলবে ইনশাআল্লাহ। যেহেতু কোরবানির দিন, কোরবানির আলোচনাই করা দরকার, ঠিক না? ঠিক। মূল পয়েন্টে চলে এসেছি। আপনারা অধৈর্য হবেন না, মেহেরবানি করে একটু বসে যান। আর যে ভাইগুলো এখনো পর্যন্ত আপনারা চিন্তা করতেছেন হুজুর নামাজ শুরু করেন তারপরে যায় শুধু নামাজ ধরবো, তাকবীর দেব, এই বান্দারা একেবারে মাহরুম। আগের গুনাও নাই, পরের গুনাও নাই, মাঝখানে ও সমুদ্রের মাঝখানে ডুবে মরবে, ঠিক না ভাই? ঠিক। সমুদ্রের মাঝখানে থাকলে বিপদ না ভাই? কথা বলেন, বিপদ নাকি? অবশ্যই বিপদ। যদি হয় এপার থাকো, না হলে ওপার থাকো, মাঝখানে বললে ডুবে মরবা। এই জন্য যারা পরে আসে, একেবারে শেষে আসে, তাদের ডোবা ছাড়া কোনো বুদ্ধি নাই। আর এই ডোবা কিন্তু দুনিয়ার কোন ডোবা নাই, জাহান্নামের আগুনে তোমাদেরকে ডুবতে হবে, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইজান, আমার বন্ধুরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি কথা বললেন? ইব্রাহিম নবী তার সন্তানকে ডাইরেক্টলি বলে দিলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডাক দেয়া বলল, হে আমার কলিজার টুকরা সন্তান, বাবা রে, আমি স্বপ্নে যুগের ভিতরে দেখতে পাইলাম আমি আল্লাহ রব্বুল আলামিনের আদেশে তোমাকে আল্লাহর জন্য কোরবানি করে দেই। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই কথাটা বলার পরে কেমন সন্তান আমরা যদি হইতাম রে বাপজান, আমরা যদি হইতাম বলতাম আব্বাজান, হয়তো আপনি আমাকে দেখেন নাই, ছোট ভাইকে দেখেছেন, হয়তো বা বলতাম বড় ভাইকে দেখেছেন, কিন্তু বাপ কা বেটা সিপাহী কা গোরা কুছ না হতো থোড়া থোড়া। যেমন সন্তান তেমন বাপ, যেমন বাবা তেমন সন্তান। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এবার ইসমাইল নবী ডাক দেয়া কয়, আব্বাজান, আব্বা গো, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। বাবা, যারা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে যেই পন্থা অবলম্বন করে আপনাকে আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, আল্লাহ তাআলা যেইভাবে আপনাকে অর্ডার দিয়েছেন, বাবা গো, সেই পন্থা অবলম্বন করে আপনি আল্লাহর জন্য আমাকে কোরবানি করে দেন। সুবহানাল্লাহ। বাবাজি, আপনি আমাকে সবরকারীর ভিতরে পেয়ে যাবেন, দরজি সারের ভিতরে আপনি আমাকে পেয়ে যাবেন। এই কথা শোনার পরে বাবা ইব্রাহিম ডাকতে কই, বাবা রে, চলো চলো চলো, মীরার প্রান্তরে চলো। মীরার প্রান্তরে যখন চলে গেল, আল্লাহর নবীজি ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার সন্তানকে জবাই করবে, এবার সন্তান ডাক দেয়া বলল, বাবা গো, আপনার কাছে কিছু আরজি আবার আছে, কিছু কথা আছে। বাবাজি রে, এই কথাটা শোনার পরে ইব্রাহিম নবী এবার সন্তানকে বলল, বাবা রে, কি কথা বলবা, জলদি করে বলো। বলে, আব্বা জান, আপনি আমাকে এইভাবে শোয়াবেন না, চোখে চোখে রাখবেন না, আপনি আমাকে চিৎ করে শোয়া দিবেন। কেন গো বাবা?
আপনি যদি আমাকে চোখে চোখে রেখে যদি আপনি আমাকে জবাই করতে যান, আপনি আবার মোহাব্বতে ভালোবাসাই করে আল্লাহ রাস্তার আল্লাহর আইন আপনি বাস্তবায়ন করতে পারবেন না। এই কথা বলার পরে ইসমাইল নবী ডাক দিয়ে বললেন, আব্বা গো, এতটুকুই শুধু নয়, আপনি যখন আমাকে কোরবানি করবেন, জবাই করবেন গো আব্বা জান, আপনি আমার জামাটা খুলে রাখবেন গো বাবাজি। কেন রে বাবা, কেন খুলে রাখবো বলো? এই কথা বলার পর ইসমাইল নবী ডাক দেয় বলে, বাবাজি এই জন্য আপনি খুলে রাখবেন, যখন আপনি 13টি বছর আমাকে আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বনবাস দিয়ে এসেছিলেন গো বাবা জান, আমি তাকায় দেখতাম আমার মা জননী আপনার একটা পাঞ্জাবির সুঘ্রাণ নিয়ে 13টি বছর আল্লাহর বান্দি হাজরা কাটায়া দেয়। ও আব্বাজান, আপনি যাবাতে একটু আমার আম্বাজানের কাছে হাতিয়া দিবেন, যদি আমার আম্বাজান আমাকে নাও পায়, এই জামা পাওয়ার পরে আমাকে নিয়ে সেই আল্লাহর বান্দে অবশ্যই সেই সময়টা কাটাইতে পারবে, সেই দুঃখটা ভরে থাকতে পারবে। এই কথা বলার পরে এবার আব্বাজানকে বললেন, আব্বা গো, আপনি একটু আপনার চোখটা বেঁধে নিবেন, চাকুরা সুন্দর করে ধার করে নিবেন। আবার ভাইজান, আমার বন্ধুরি, এই দৃশ্যটা দেখার পর আসমানের যত ফেরেশতা আছে তারা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া বলল, জিবরাইল রে, জলদি করে চলে যা, আমার বন্ধুরা আর কান্না করছে সহ্য হয় না, ফেরেশতাদের কান্না আমার আর ভালো লাগে না। জিবরাইল রে, জলদি করে বন্ধুর কাছে চলে যা, আমার বন্ধু রেডি হয়ে আছে, চাকুতে ধার দিয়ে আল্লাহর বান্দাকে জবাই করবে, ছেলেকে কোরবানি করবে। আর জিবরাইল, আমার বন্ধুর যেন একটু পশমের ক্ষতি পর্যন্ত না হয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজির যেন পয়গম্বরের যেন একটা পশম পর্যন্ত ক্ষতি না হয়। জিবরাইল কি করলেন, সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতর থেকে একটা দুম্বা নিয়া আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে আল্লাহর বান্দা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনের ভিতরে হাজির হয়ে যায়। আস্তে সুবহানাল্লাহ, জোরে একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই তাকবীরের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকবীরের সাথে অসংখ্য অগণিত মানুষ পর্যন্ত তাকবীরের সাথে মুখ মিলিয়েছে। শুধু তাই নয়, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন সঙ্গে সঙ্গে জবাই করে দেয় গো, জবাই করার সঙ্গে সঙ্গে এবার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম মনে করেছে আমার সন্তান জবাই হয়ে গেছে। আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ তুমি এতটুকু নিষ্ঠুর হতে পারলা, আমার সন্তানকে আপনি জবাই করে দিলা। এবার ইব্রাহিমকে ডাক দিয়ে আল্লাহ কয়, ইব্রাহিম একটু তোর চোখের বাদনটা খুলে দেখ। চোখের বাদন যখন খুলেছে, তাকায় দেখে গো, আল্লাহর পয়গম্বর তাকায় দেখে যেই জায়গার ভিতরে ইসমাইল নবী থাকার কথা, ওই জায়গার ভিতরে জান্নাতের একটা দুম্বা জবাই হয়ে যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবারের সাথে আর একটা ধ্বনি বাক্য উচ্চারণ করেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তুমি, আল্লাহ তুমি, আল্লাহ তুমি বড়, আল্লাহ তোমার প্রশংসাই করি যে আল্লাহ আমার সন্তানকে সন্তানের রক্ত না দেখাইয়া একটা দুম্বার রক্ত আপনি আমাকে দেখাইছেন। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে ওই জায়গার ভিতর থেকে ইসমাইল নবী বুসকি বুসকি হাসে আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ফেরেশতাদের তাকবীর এবং আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের তাকবীর আর ইসমাইলের তাকবীর মিলাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকবীরে তাশরীফ বানায়া দিল। আর সারা পৃথিবীর মানুষের জন্য এই তাকবীরে তাশরীফ পড়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দেয়। আর আল্লাহ তাআলা জানায় দেয়, ও নবীজি, ইব্রাহিমের তাকওয়ার সাথে মিলাইয়া যে আল্লাহর বান্দারা আল্লাহর রাস্তায় কোরবানি করবে, যেহেতু আমি আল্লাহর কাছে গোশত যায় না, রক্ত যায় না, মাংস দাংশ কিচ্ছু আমি আল্লাহ তাআলার কাছে যায় না, ইব্রাহিমের তাকওয়ার সাথে মিল করিয়া যে আল্লাহর বান্দারা পশু কোরবানি করে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তার কোরবানির রক্ত জমিনে পড়ার পূর্বে তার কোরবানি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমার বন্ধুগণ, এখনো পর্যন্ত যে ভাইগুলা কোরবানি দেয় নাই রে ভাই, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন যে ব্যক্তিগুলা আল্লাহর জন্য কোরবানি করে দেয়, আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, কিয়ামতের ময়দানে কারো জন্য কেউ সুপারিশ করবে না। যেই পশুটা, যেই গরুটা, যেই ছাগলটা, যেই দুম্বাটা, ভেড়াটা আল্লাহর জন্য কোরবানি করে, হয়তো
দুনিয়ার জমিনের ভিতরে এই কোরবানিটা মরে যায়, এই কোরবানিটা শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে না, না রে বান্দা না, তোমার কোরবানি ধ্বংস হয় না। কিয়ামতের ময়দানে এই কোরবানিটা আল্লাহর হুকুমে আবারও জিন্দা হইয়া তোমার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে গণ। তাহলে কোরবানি কার জন্য করতে হবে ভাই? কোরবানি যদি সমর্থ থাকে অবশ্যই আমরা করব, আর যদি সমর্থতা না থাকে করার দরকার নাই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষ শোনো, তুমি হয়তো মনে করতেছো আজকে একটা কোরবানি দিলে তোমার সম্পদ কমে গেল, তোমার সম্পদ ধ্বংস হয়ে গেল। এই বিষয়ে আলোচনা আমি 5টা মিনিট আপনাদের নামাজের পর ইনশাআল্লাহ করব, যেহেতু সময় স্বল্পতা, এদিক সেদিক বাড়ানোর কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজি, আর একটা মিনিট আপনাদের সামনে কথা বলবো। দেখেন তো কিছুক্ষণ পূর্বে ফজরের সময় যখন আমরা নামাজ পড়তে যাই, টিপ 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 করে যখন বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলো, আল্লাহ, মানুষের যে আবেগ, মানুষের যেমন মানসিকতা, এই মাঠের ময়দানের ভিতরে সুন্দর করে তার নামাজ আদায় করবে। ওগো আল্লাহ, তোমার বন্দারা কি নামাজ আদায় করতে পারবে না? তুমি তো মেঘটাকে সরাইয়া দিতে পারো, আশা বৃষ্টিকে বন্ধ বানায় দিতে পারো। ওগো আল্লাহ, তো চোখের পানি ফালায় যখন আল্লাহর দরবারে দোয়া করলাম, সঙ্গে সঙ্গে তার প্রমাণ পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে মেঘটাকে বন্ধ করে দিয়ে অসংখ্য জায়গার ভিতরে আমি খবর নিয়েছি, অসংখ্য জায়গাতে বৃষ্টি হয়েছে, কিন্তু এই জায়গার ভিতরে আল্লাহর কুদরতের কারণে বৃষ্টি হয় নাই। কোন সুবহানাল্লাহ।